ওম সাইরাম। আমি পম্পা। গতকালকে আমার চ্যানেল শ্রী সাই কথা ও লীলা চ্যানেলের প্রথম অধ্যায়ে আপনারা বাবা সম্পর্কে সামান্য একটুখানি শুনেছেন আমার মুখ থেকে। মানে যে বাড়িতে আমি থাকি সেই বাড়ির মন্দিরের কথা কিছুটা বলেছিলাম। তো আজকে চলুন আপনাদের আমার মন্দিরটা দেখাই। মন্দির মানে যে মন্দিরে আমার বাবা সাক্ষাৎ বিরাজমান। এই হলো আমার পূজা রুম। সাক্ষাৎ আমাদের রাজাধিরাজ মহারাজ যোগীরাজ বসে আছেন। বাবা কিভাবে আসলেন এই রূপে সব আস্তে আস্তে গল্প করব। বাবার এখনো অনেক কিছু বাকি, মানে বাবাকে সাজানো আমার এখনো অনেক বাকি, অনেক কিছু ভেবে রেখেছি, সব আস্তে আস্তে পরে করব। তো কিভাবে আসলেন বাবা সব বলবো। এই ছোট ল্যামিনেটেড সিঁড়ি সাই বাবার ল্যামিনেটেড এই ছবি থেকে আজ রাজাধিরাজ রূপে বিরাজমান কিভাবে হলো প্রচুর কথা বলার আছে। আজ থেকে সচ্চরিত্রের 1 নম্বর অধ্যায় শুরু করব। আপনারা মন দিয়ে শুনবেন, আশা করি সকলের ভীষণ ভালো লাগবে, কারণ সচ্চরিত্র একটা হোলি বুক এবং এটা না একটা গাইড বুক। প্রতিদিনের আমার ক্ষেত্রে ঘটে কোনো না কোনো প্রশ্নের উত্তরের মধ্যে আছে। সেই জন্য মন দিয়ে সবাইকে, হয়তো পড়ার সময় হয় না বা সময় পাচ্ছি না, আপনি রান্না করতে করতে শুনুন, কাজ করতে করতে শুনুন, ঘর গোছাতে গোছাতে শুনুন, বা যে কোনো কাজ, তরকারি কাটছেন, যে কোনো কাজ করতে করতে শুনুন না, বা কানে হেডফোন লাগিয়ে আপনি মানে যে কোনো জায়গাতে শুনুন। আপনার যখন সময় হবে কিন্তু শুনুন। শুনতে শুনতেই না যখন কান দিয়ে হৃদয়ে প্রবেশ করবে তখন অটোমেটিক্যালি না মানে বাবার প্রতি একটা আকর্ষণ তৈরি হবেই হবে, এবং সেটা খুব ভালোই হবে। তাই সচ্চরিত্রটা আজ থেকে শুরু করব। শ্রী সাই সচ্চরিত্র অধ্যায় 1। বন্দনা গম্পেশন এমন এক সন্ত, গম্পেশবার কাহিনী এবং তার তাৎপর্য। পুরাতন পদ্ধতি অনুসারে শ্রী হেমাড পন্থ এই শ্রী সাই সচ্চরিত্রের শুভারম্ভ বন্দনা দ্বারা করেছেন। সর্বপ্রথমে শ্রী গণেশকে সাষ্টাঙ্গ প্রণাম করেন, যিনি সব কাজ নির্বিঘ্নে পূরণ করে তাকে যথাযথ রূপে যশস্বী করেছেন, এবং মানা হয় যে শ্রী সাই আমাদের শ্রী গণেশ। তারপর ভগবতী সরস্বতীকে, যার দ্বারা কাব্য রচনার প্রেরণা তিনি পান, এবং লোকে বলে শ্রী সাই ও ভগবতী ভিন্ন নন, তিনি নিজেই তার জীবনসঙ্গীত সুরে বেঁধেছেন। তারপর ব্রহ্মা, বিষ্ণু ও মহেশকে, যারা যথাক্রমে উৎপত্তি, স্থিতি ও সংহার কর্তা রূপে মান্য। লেখকের মতে শ্রী সাই এবং এই ত্রিমূর্তি অভিন্ন, তিনি স্বয়ং গুরুরূপে ভবসাগর পার করিয়ে দেন। তারপর নিজের কুলদেবতা শ্রী নারায়ণ আদিনাথের বন্দনা করেন, যিনি কিনা কোকণ প্রদেশে আবির্ভূত হয়েছিলেন। কোকণ সেই পবিত্র ভূমি যেটি শ্রী পরশুরাম সমুদ্র থেকে বার করে স্থাপিত করেছিলেন। এরপর লেখক নিজের কুলের আদি পুরুষদের প্রণাম জানান। তারপর শ্রী ভরদ্বাজ মুনিকে, যার গোত্রে তার জন্ম, তারপর সেই ঋষিদের, যেমন যাজ্ঞবল্ক্য, ভৃগু, পরাশর, নারদ, বেদব্যাস, সনত কুমার, শুক, বিশ্বামিত্র, বশিষ্ঠ, বামদেব ইত্যাদি, এবং আধুনিক সন্ত যেমন নিবৃত্তি, জ্ঞানদেব, মুক্তাবাই, একনাথ, নামদেব, তুকারাম, নরহরি ইত্যাদিদের নমস্কার করেন। তারপর তিনি প্রণাম জানান নিজের পিতামহ সদাশিব, পিতা রঘুনাথ এবং মাকে, যিনি ওর শৈশবকালেই মারা যান। তারপর নিজের বড় ভাই ও পালনকর্ত্রী কাকিমাকে প্রণাম করেন। এরপর পাঠকবৃন্দকে নমস্কার করে অনুরোধ করেন তারা যেন একাগ্রচিত্ত হয়ে এই কথামৃত পান করেন। শেষে শ্রী সচিদানন্দ সদ্গুরু শ্রী সাইনাথ মহারাজকে, যিনি কিনা শ্রী দত্তাত্রেয়ের অবতার এবং ওর আশ্রয়দাতা, উনি ব্রহ্ম সত্য ও জগৎ মিথ্যার বোধ করিয়ে সমস্ত প্রাণীদের মধ্যে একই ব্রহ্ম ব্যাপ্ত এই সত্যের অনুভূতি করান।
শ্রী পরাশর, ব্যাস, শাণ্ডিল্য আদি ভক্তির নানান রূপ সংক্ষেপে বর্ণনা করে এবার গ্রন্থকার মহোদয় নিম্নলিখিত কথা আরম্ভ করেন। গম্পেশবার কাহিনী। 1910 সালে আমি একদিন ভোরবেলা শ্রী সাইবাবার দর্শনার্থে মসজিদে যাই, কিন্তু ওখানকার বিচিত্র দৃশ্য দেখে আমি খুবই অবাক হয়ে যাই। সাইবাবা হাত মুখ ধুয়ে গম পিষতে বসবার আয়োজনে ব্যস্ত ছিলেন। মেঝের ওপর একটা ছালার টুকরো বিছিয়ে তার ওপর জাতাকলটা রাখেন, তারপর খানিকটা গম ঢেলে পেষবার কাজ আরম্ভ করে দেন। আমি ভেবে উঠতে পারছিলাম না যে বাবার গম পিষে কী লাভ হবে। ওর তো পরিবার বলতে কেউই নেই এবং উনি নিজের জীবন নির্বাহ ভিক্ষাবৃত্তির দ্বারাই করেন, তাহলে এই গম পেষা কেন? এই ঘটনাটি দেখে সেখানকার উপস্থিত বহু লোকের এই একই কথা মনে হচ্ছিল, কিন্তু বাবাকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করে এমন সাহস কারোর হচ্ছিল না। বাবার এই বিচিত্র লীলার খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে এবং এই দৃশ্য দেখবার জন্য তক্ষুনি লোকের ভিড় মসজিদের দিকে দৌড়য়। সেই ভিড়ের মধ্যে থেকে 4 জন নির্ভীক মহিলা ভিড় ঠেলে মসজিদের সিঁড়ি চড়ে গিয়ে এবং বাবাকে জোর করে সেখান থেকে সরিয়ে তার হাত থেকে জাতার হাতলটা কেড়ে নিয়ে বাবার লীলার গুণগান করতে করতে গম পেষা আরম্ভ করে দিল। প্রথমে বাবা একটু রেগে যান, কিন্তু পরে মহিলাদের ভক্তিভাব দেখে শান্ত হয়ে মুচকি মুচকি হাসেন। এদিকে গম পিষতে পিষতে মহিলাদের মনে হয় যে বাবার তো কোনো ঘরবাড়ি নেই, কোনো ছেলেপিলেও নেই, তিনি স্বয়ং ভিক্ষাবৃত্তির দ্বারাই জীবন নির্বাহ করেন, সুতরাং তার ভোজন ইত্যাদির জন্য আটার কী বা প্রয়োজন? বাবা তো পরম দয়ালু, হতে পারে এই আটা উনি আমাদেরই বিতরণ করে দেবেন। এই কথা ভাবতে ভাবতে ও গান গাইতে গাইতে ওরা সমস্ত গম পিষে ফেলল। এবার জাতাটি সরিয়ে ওরা আটার 4টে সমান ভাগ করে নিজের নিজের ভাগটি উঠিয়ে নিয়ে সেখান থেকে যেতে উদ্ধত হলো। এতক্ষণ বাবা শান্ত হয়ে বসেছিলেন, কিন্তু এইভাবে আটা নিয়ে যেতে দেখে তিনি হঠাৎ রেগে উঠলেন এবং ওদের ভৎসনা করে বললেন, ওহে, তোমরা কি পাগল হয়ে গেছো? এটি কার বাপের সম্পত্তি মনে করে নিয়ে যাচ্ছ? এটা কি কোনো পাওনাদারের সম্পদ যে এত সহজে উঠিয়ে নিয়ে যাচ্ছ? নাও, একটা কাজ করো, এই আটা নিয়ে গিয়ে গ্রামের সীমারেখা বরাবর ছড়িয়ে দিয়ে এসো। আমি শিরডিবাসীদের প্রশ্ন করলাম, বাবা এক্ষুনি যা যা করলেন তার যথার্থ তাৎপর্য কী হতে পারে? তারা আমায় জানালো যে সেই গ্রামে বিষুচিকার প্রচণ্ড প্রকোপ এবং সেটা দূর করার জন্যই বাবার এই উপচার। এক্ষুনি আপনি যা কিছু গুঁড়ো হয়ে যেতে দেখলেন সেটা গম নয়, বরং বিষুচিকা। সেটা পিষে নষ্ট করে দেওয়া হলো। এই ঘটনার পর সত্যি সত্যি বিষুচিকার সংক্রমণ প্রশমিত হয়ে গেল। গ্রামবাসীরা নিশ্চিন্ত সুখী হলো। বলা বাহুল্য, আমার মন আনন্দে মেতে ওঠে, মনে নানা রকম কৌতূহল জাগে। আটা ও বিষুচিকা রোগের মধ্যে কী সম্বন্ধ থাকতে পারে? এই প্রশ্নের উত্তর কোথা থেকে পাওয়া যেতে পারে? ঘটনাটি বোধগম্য হচ্ছিল না। এই মধুর লীলার মাহাত্ম্য প্রকাশ না করতে পারলে আমি সন্তুষ্ট হতে পারবো না। লীলাটির কথা ভাবতে ভাবতে আমার মন প্রফুল্লিত হয়ে উঠল এবং এইভাবে বাবার জীবনচরিত লেখার প্রেরণা পেলাম। এ কথা তো সবাই জানে যে এই কাজটি বাবার কৃপা ও আশীর্বাদের ফলস্বরূপই সফল হয়েছে। এবার আসি গম পেষবার ঘটনাটির তাৎপর্যের দিকে। শিরডিবাসীরা এই ঘটনাটির যা অর্থ বুঝল সেটা প্রায় ঠিকই, কিন্তু আমার মনে হয় এছাড়া এর অন্য এক অর্থও আছে। বাবা শিরডিতে 60 বছর ছিলেন এবং এই দীর্ঘ সময়ে উনি এই গম পেষবার কাজটি প্রায় প্রতিদিনই করতেন। গম পেষবার অভিপ্রায় আটা তৈরি না হয়ে বরং নিজের ভক্তদের পাপ, দুর্ভাগ্য, মানসিক ও শারীরিক কষ্ট বিনাশ করাই ছিল। জাতার উপরের পাঠ হলো ভক্তি, নিচেরটি কর্ম। জাতার হাতল দণ্ড, যেটা ধরে জাতা ঘোরাতেন, সেটা ছিল জ্ঞান। বাবার দৃঢ় বিশ্বাস ছিল যে যতক্ষণ মানুষের হৃদয় থেকে প্রবৃত্তি, আসক্তি, ঘৃণা ও অহংকার নির্মূল না হয়ে যায়, যেগুলি নষ্ট হওয়া খুবই দুষ্কর, ততক্ষণ জ্ঞান প্রাপ্তি এবং আত্মানুভূতি সম্ভব নয়।
এই ঘটনাটা একটা ওই রকম ঘটনার কথা মনে করিয়ে দেয়। কবির একটি মহিলাকে সর্ষের দানা পিষতে দেখে নিজের গুরু নিপতরঞ্জনকে বলেন, আমি কাঁদছি কারণ যেভাবে ওই দানাগুলি যাতাতে পিষে যাচ্ছে ঠিক সেই রকমই আমিও ভবসাগররূপী যাতার পিষে যাওয়ার যাতনা অনুভব করছি। ওর গুরু উত্তর দেন, ঘাবড়িও না, যাতার মাঝখানে জ্ঞানরূপী দণ্ড আছে, সেটাকেই ভালোভাবে ধরে থাকো, যেভাবে তুমি আমায় ধরে থাকতে দেখো। তার থেকে দূরে যেও না, শুধু কেন্দ্রের দিকেই অগ্রসর হতে থাকো। এইভাবে তুমি নিশ্চিন্ত ভবসাগররূপী যাতা থেকে বেঁচে যাবে। শ্রী সাইনাথার বনমস্তু শুভম ভবতু। চলন্ত যাতা দেখে দিল কবির কেঁদে, দুই পাটের মাঝখানে আস্ত থাকে বলকে। শ্রী সচিতানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজ কি জয়।